নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সর্ষে বাটা দিয়ে ভাঙর মাছের ঝাল। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই ভাঙর মাছের ঝাল। ভাঙর মাছের ঝাল তৈরির জন্য আমি এখানে 800 গ্রাম পরিমাণ ভাঙর মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে এই মাছগুলোকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর এই মাছগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে 3 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা সর্ষে নিয়ে তার সাথে 5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর সেই সর্ষে বাটাটা জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সর্ষের খোসাগুলো ফেলে দিয়ে সর্ষে বাটার জলটা এখানে আমি নিয়ে রেখেছি এই মাছের ঝাল করার জন্য। এরপর মাছগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে প্রথমে 5 পিস মাছ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই মাছগুলো আমি ভেজে নেব। 5 পিস মাছ দিয়ে 3 থেকে 4 মিনিট আমি মাছগুলোর একটা দিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। 4 মিনিট মতো পর মাছের একটা দিক যখন ভাজা হয়ে গেছে তখন অপর দিকটা আবার উল্টিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মাছগুলো উল্টিয়ে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু মাছগুলোকে ভাজা হতে দিচ্ছি। 4 মিনিট মতো পর মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিয়েছি আর মাছগুলো দুটো দিকই ভাজা হয়ে গেছে। তারপরে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি মাছগুলোকে একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর পেস্টটা একটু ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে একটু কম পরিমাণ লবণ দিলাম। তারপর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটার জলটা। এই সর্ষে বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে সর্ষে বাটাটা একটু নাড়াচাড়া করে ফোটার জন্য একটু অপেক্ষা করব। দেখুন সর্ষে বাটাটাও একটু ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা ঝাল হবে না, সুন্দর একটা গন্ধ হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য বেশ কিছুটা পরিমাণ জল। এই ঝালটা আমি একটু পাতলা করে করব সেই জন্য একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই গ্রেভিটা একটু ফুটতে দিচ্ছি। দেখুন গ্রেভিটা যখন ফুটে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। একে একে সমস্ত মাছের টুকরোগুলো আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে এই মাছের ঝালটাকে আমি আরও 5 মিনিট মতো রান্না হতে দিচ্ছি। 5 মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন মাছের ঝালটা আমার মোটামুটি হয়েই এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার টুকরো। ধনেপাতার টুকরোটা দিয়ে
একটু নাড়াচাড়া করে ধনেপাতাগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে আরও 2-3 মিনিট এই মাছের ঝালটা আমি একটু রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এই মাছের ঝালটা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি। এরপর এই মাছের ঝালটা গরম গরম আমি পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভাঙর মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।